আসলে রাষ্ট্রপতি মানে ভাষণ না দিলে সেক্ষেত্রে আসলে ভাষণটা কে দেবে? ওই শুনেন, আমি একটা কথা বলি। আপনার নির্বাচন হয়েছে বিধানের বাইরে, যেটা আমি একটু আগে বললাম। সংবিধান পারমিট করে না। আজিজ ভাইও একমত, 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন হয় নাই। এটা হচ্ছে বিধানের বাইরে। আমরা সবাই মেনে নিলে সেটা বিধান হয়ে যায়। তারপর আসেন, সেই নির্বাচনে সরকারও হয়েছে। যেই নির্বাচনটা বিধানের বাইরে হয়েছে সেই নির্বাচনটা সরকার হয়েছে। সেই সরকার কিন্তু এখন বর্তমান কার্যক্রম চালাচ্ছে। কাজেই সরকার এবং বিরোধী দল মিলে যদি এখন চিন্তা করে, যেহেতু সব বিধানের বাইরে হচ্ছে, তাহলে সরকার বিরোধী দল মিলে যদি চিন্তা করে যে আমরা অধিবেশন ডাকবো, আমরা একজন স্পিকার এখনই মনোনয়ন দিয়ে দিলাম, স্পিকারই কিন্তু প্রেসিডেন্টের অনুপস্থিতিতে নাই, সেটা বলছি না, আমরা যদি তাকে এড়ায়ে যেতে চাই তাহলে আমরা স্পিকার নিয়োগ দিয়ে দিতে পারি। স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হইতে পারে। এখন আপনি বলতে পারেন যে এটা একটা স্পিরিট বলতে পারেন। এই যে আপনি শাহরিয়ার কবিরের কথা বললেন, সে যে চিঠিটা লিখছে, এটা আমি ব্যক্তিগতভাবে কিছুটা সমর্থন করি। কেন? আপনার তো জুলাইটা ধারণ করতে হবে। অলরেডি সরকারও জুলাইয়ের পক্ষে আসে বলে বলতেছে, অ্যাটলিস্ট মুখে বলতেছে। এই মুহূর্ত পর্যন্ত যা দেখি আমরা, যদি তাই হয় তাহলে আমরা তো কেউ আপত্তি করব না। বরং রাষ্ট্রপতিকে দিয়ে যদি আপনি অধিবেশন ডাকেন, তাহলে আমাদের ভিতরে একটু খারাপ লাগবে যে সে তো ওই সরকারের একটা অংশ, তার দোসর রয়ে গেছে। আর যদি এইভাবে করেন, এইভাবে কইরাও কিন্তু আপনারা যা করতে চান তা করতে পারবেন। কিন্তু প্রাথমিক একটা স্যাটিসফ্যাকশন তো দিলেন যে হ্যাঁ ঠিক আছে, যে সরকারকে তাড়াইছি তার রাষ্ট্রপতি দিয়ে আমরা অধিবেশনটা ডাকিনি। সেভাবেও যদি যান, আপনি ডাকতে পারেন এবং রাষ্ট্রপতিকে আপনি এড়াইতে পারেন। নিয়মের কথা বলবেন না। নিয়ম মোতাবেক সংসদ নির্বাচন হয় নাই, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধান হয়েছে ইউনূস সাহেব যেভাবে বলছে। কাজে অত নিয়মের দোহাই আপনারা দিয়েন না। নিয়মের ভিতরে তো আপনার নাই। যেহেতু নিয়মের ভিতরে নাই, কাজে পুরা দেশের লোকটা মানুষকে কিছু খুশি রাখেন অন্তত, যে আপনারা স্পিকার একজন নিয়োগ দিয়ে তাকেই দায়িত্ব দিন সভাপতিত্ব করার। তুমি অধিবেশন ডাইকে, মানে তুমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দাও, অধিবেশনটা ওপেন করো। করা যায়। এখন বলবেন আইনের বাইরে করবো। আপনি টোটালটাই তো আইনের বাইরে আছেন। ওখানে আইন খোঁজেন কেন? ওখানে আইন খোঁজা মানে কি তারা আরও স্বীকৃতি দেওয়া যে উই আর উইথ ইউ, যে আপনাদের সাথে আমরা আছি? এতটা প্রয়োজন নাই ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন। আমি মনে করি দলমত নির্বিশেষে সবার স্যাটিসফ্যাকশন দরকার আছে। আপনার বিগিনিং নিয়ে কিন্তু বহু কথা হয়েছে। এই বিগিনিংয়ে সরকারিভাবে চাঁদাবাজি বৈধতার কথা আসছে। এই বিগিনিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মবের কথা আসছে। এই বিগিনিংয়ে অনেক কিছু চলে আসছে অলরেডি। সুতরাং আপনি এগুলো দূর করতে হলে, আর যদি মনে করেন শান্তিপূর্ণভাবে সবাই মিলে আমরা থাকতে চাই, তাইলে পরে কিছু জিনিস অ্যাভয়েড করেন। কিচ্ছু আসা যায় না। এই রাষ্ট্রপতি নিজেই, এখন আপনারা জানেন যে রাষ্ট্রপতি অকেজো, প্রয়োজনও নাই, এবং আলটিমেটলি তাকে রাখবেন না। সুতরাং এইটুক দিয়ে মানে মানুষের মনে বেদনা দেওয়ার কি প্রয়োজন? আমি মনে করি সব বেআইনিভাবে হচ্ছে, কাজেই এটা করা যায়, ওনাকে বাদ দিয়ে করা যায়। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি একটু বলবো, শেষ হয়ে গেছে, খুব সংক্ষেপে। না, আমার কাছে বেদনার কিছু নাই। এই রাষ্ট্রপতি বিএনপির পলিসি আপলোড করবে, বিএনপি লিখে দেবে বক্তৃতা, এটাই প্র্যাকটিস, সেটাই বলবে। এখানে রাষ্ট্রপতি সাংবিধানিক প্রতিষ্ঠান, এখনো সে এখন রাষ্ট্রপতি আছে, সংবিধান অনুযায়ী তিনি কেন স্পিকার বিএনপি সেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে চায়। বিএনপি তো ওপেন সাংবিধানিক ধারণা, এবং আমি বলছি বিএনপি বারবার বলতেছে যে আমরা যেটা স্বাক্ষর করেছি জুলাই সনদ, সেটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সেখানে নোট অফ ডিসেন্ট তো নাই। নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেটা তো ঐক্যমত কমিশনই বার করে দিছে। যদি জনগণের ম্যান্ডেট পায় সেটা বাস্তবায়ন করতে হবে না রাজনৈতিক দল, তো তার তো সমস্যা নাই। যেগুলো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে সেগুলো বাস্তবায়ন করবে না, তার মানে 31 দফা বিএনপি বাস্তবায়ন করবে। এটা কি করবেন আপনি? 2/3 মেজরিটি আছে, 2/3 মেজরিটি। আরও একটা বলি, শোনেন, জিয়াউর রহমান এবং এরশাদের সরকারকে হাসিনা সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছে, কিন্তু দেখা গেছে যে অনেক জায়গা বাদ দিলে সরকারের শূন্যতা তৈরি হয় মাঝে মাঝে। তখন কিছু রাখছে, কিছু বাদ দিছে, কিন্তু সরকারকে কিন্তু অবৈধ করতে পারে নাই।